প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। আমরা গতদিন যেই গ্রামার প্র্যাকটিস করছিলাম আজকে সেটা কন্টিনিউ করব। আর ক্লাসের শুরুতেই যেই বিষয়টা বলা খুব প্রয়োজন সেটা হচ্ছে আজ এক ঐতিহাসিক দিন। আজ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিনের তাৎপর্যটা হচ্ছে এরকম যে 1972 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং ইতিহাসের মহানায়ক, উনি দিল্লি হয়ে লন্ডন এবং দিল্লি হয়ে বাংলাদেশের তখন যেই তেজগাঁ এয়ারপোর্ট ছিল সেখানে প্রত্যাবর্তন করেন এবং হাজার হাজার, ঠিক তার চেয়েও বেশি, লাখো লাখো বাঙালি তাকে জয় বাংলা জয়ধ্বনি দিয়ে স্বাগতম জানায়। এবং ওখান থেকে বঙ্গবন্ধু সরাসরি চলে যান সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেখানে তিনি লাখো লাখো মানুষের সামনে বাংলার যে স্বাধীনতা অর্জন সেই মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে এক ঐতিহাসিক বক্তব্য দেন। তো এই দিনটি সত্যিই আমাদের জন্য ভালোবাসার এবং শ্রদ্ধার। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। তো স্টুডেন্ট, আমরা করছিলাম কি, আমরা আর্টিকেল করছিলাম। তোমরা বলছিলে যে আর্টিকেল আরেকটু প্র্যাকটিস করলে ভালো হয়, সেই প্রেক্ষিতে আমি ক্লাসটা আবার একটু কন্টিনিউ করছি, মানে আরেকটা প্যাসেজ দিচ্ছি। তাহলে চলো আজকে প্যাসেজটা শুরু করা যাক। Dash man generally likes dash dash freedom. এই লাইনটা লেখার পর আমি দেখছি যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না, দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, গুড। সো অনেকেই আমাদের সাথে আছো দেখতে পাচ্ছি। মোস্তাকিম হাসান, প্রশান্ত দাস, মোস্তাকিম ওয়ালাইকুম আসসালাম, প্রশান্ত নমস্কার জানিয়েছে, নমস্কার। শারমিন সুলতান আরিন আছে, ফারিয়া আকৃতি সম্ভবত, নিতু খানম, এছাড়া জাহিদ হাসান, অর্থাৎ আমাদের রেগুলার দেখতে পাচ্ছি যারা আছে, নূরে আফরোজ, প্রীতি আছে, প্রতিদিনের রেগুলার স্টুডেন্ট যারা, তারা সবাই আছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। তাহলে প্রতিদিন যেভাবে ক্লাসটা করো তোমরা, যে প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে, মানে অর্থাৎ হচ্ছে যে যেভাবে শূন্যস্থানগুলো সঠিক উত্তর হতে পারে সেটা তোমরা করো, ওইভাবে হচ্ছে যে এর উত্তরটা কি হতে পারে যদি লেখো বেটার হয়, বিয়ের উত্তর কী হয়, তাহলে আমরা একসাথে মিলিয়ে ক্লাসটা করতে পারবো। ক্লাসটা আরও ভালো এবং প্রাণবন্ত হবে বলে আশা করছি। তো অলরেডি আমি ফার্স্ট লাইন লিখেছি, যেটা লাইনটা ছিল এরকম যে ড্যাশম্যান জেনারেলি লাইকস ফ্রিডম, অর্থাৎ মানুষ স্বাভাবিকভাবেই স্বাধীনতা পছন্দ করে। এখন এই যে তুমি এখানে আর্টিকেল বসাবে, এখানে যে ম্যান বলতে আসলে কি বুঝিয়েছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ম্যান বলতে কি এটা কমন নাউনে কি ম্যান বুঝিয়েছে? কমন নাউনে ম্যান বলতে বোঝায় কিন্তু পুরো জাতিকে, মানব জাতিকে বোঝায়। আর নাকি তোমার সিঙ্গেলি একজন মানুষকে বুঝিয়েছে, সেটা বুঝতে হলে কিন্তু তোমাকে যেতে হবে এই দিকে। দেখো ভারতের কি আছে, এস লাইকস। সো পুরো জাতিকে বোঝালে নিশ্চয়ই এখানে লাইকস দেওয়ার সুযোগ ছিল না, যেহেতু একজনকে বুঝিয়েছে তাই এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ম্যান হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে এস বা ইএস যুক্ত করা হয়েছে। তাহলে নিশ্চয়ই এখানে আর্টিকেল বসানোর ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে কি আর্টিকেল হতে পারে। একটু উত্তরটা করো, আমরা তাহলে লাইনগুলো কন্টিনিউ করি। দেখি নেক্সট লাইনটা একটু লিখি, তারপর আমরা এ বি এর উত্তরগুলো দেখব। But due to different reasons, he has to live in dash society.
তো একটু গভীরভাবে ভাবতে হবে। সাধারণত যেভাবে তুমি কমনলি চিন্তা করো ওইভাবে চিন্তা করলে কিন্তু অনেক সময় আর্টিকেল হয় না। আমরা গতদিনের ক্লাসগুলোতে দেখেছি এরকম সমস্যা হচ্ছিল। তাহলে দেখি যে ফার্স্ট উত্তরটা কি কেউ দিয়েছো কিনা। Great setting. জান্নাতুল গুলশান, ওয়ালাইকুম আসসালাম। তাহলে উত্তরগুলো করে ফেলো। মৌশিলা বলছে স্যার কেমন আছেন? আমি ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো। ABC এর উত্তরগুলো কি হতে পারে সেটা হচ্ছে আমাদের মূল ব্যাপার। বেশি পুরো প্যাসেজ লিখলে তোমরা হয় কি যে ABCD একসাথে অনেকগুলো উত্তর দিয়ে ফেলো, সেক্ষেত্রে অন্যান্য স্টুডেন্টদের একটু সমস্যা হয় বুঝতে যে কোনটা উত্তর লিখেছে। অনেকে অবশ্য ABCও লেখে না, এটা মুশকিল। তো আমরা যেটা সেকেন্ড লাইন লিখলাম দেখো, এটা সম্পর্কে তো বললাম কি হতে পারে। ড্যাশ ফ্রিডম। এখন স্বাধীনতা কি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে? কোন স্বাধীনতা? যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে তো যেন কোনো আর্টিকেল বসবে, আর যদি নির্দিষ্ট করে দেওয়া না হয় সেক্ষেত্রে নিশ্চয়ই ভিন্ন আর্টিকেল বসবে। এবং আর্টিকেল বসানোর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করি যে শূন্যস্থানের ডান পাশে যেই শব্দটা আছে সেই শব্দটা শুরু অর্থাৎ ফার্স্ট যেই লেটারটা আছে সেই লেটারটা কি, দ্যাট মিনস ভাওয়েল না কনসোনেন্ট, সেটা একটা চিন্তার বিষয়, মানে বোঝার বিষয়। এবং ভাওয়েল কনসোনেন্ট হলেই হবে না, অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটা কী হচ্ছে সেটাও কিন্তু বুঝতে হবে। সো আর্টিকেল শুধুমাত্র যে ভাওয়েল কনসোনেন্টের ব্যাপার তা না, আর্টিকেল কিন্তু বোথ ভাওয়েল কনসোনেন্ট অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, ম্যাটার অফ প্রোনাউন্সিয়েশন। সেকেন্ড লাইনটা যেটা ছিল, বাট ডিউ টু ডিফারেন্ট রিজনস, কিন্তু বিভিন্ন কারণে হি হ্যাজ টু লিভ, তাকে বাস করতে হয় সমাজে। তো বলছে যে মানুষকে বিভিন্ন কারণেই সমাজে বাস করতে হয়। ফার্স্ট অফ অল আমরা যেটা জানি যে মানুষ সামাজিক জীব, তাকে তো সমাজে বাস করতেই হবে, আর একা মানুষ বাস করতে পারে না, এটা একেবারেই সম্ভব না। আমরা এমনিতেই তো পুরো সমাজবদ্ধ একটা জীব, যেমন করোনার কারণে প্রায় একটা পারিবারিক কি বলবো যে অবস্থার মধ্যে বা একটা চার দেয়ালের মধ্যে আমরা অনেকটা বন্দী হয়ে গিয়েছিলাম যখন লকডাউন ছিল, তখন আমাদের কেমন লাগতো। এখন অবশ্য আমরা পুরো সামাজিক কার্যক্রমগুলো করছি, তাও সীমিত আকারে। তো এটা কিন্তু আমাদের আসলে যে প্রাণের স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু আসছে না। তো এটাই বলছে যে বিভিন্ন কারণেই মানুষ সমাজে বাস করে, অর্থাৎ সমাজে বাস করার পিছনে যে সব ধরনের সুযোগ সুবিধা সমাজ থেকে পাওয়া যেতে পারে। তো স্টুডেন্টস, আমি বলছিলাম যে ABC প্রতিদিনের মতো ABC করে যদি তোমরা উত্তর দাও তাহলে খুব সুবিধা হয়, আমরা উত্তরগুলো কন্টিনিউ করতে পারি। এবং আশা করছি তোমরা উত্তরগুলো লিখছো, হয়তো আসতে একটু লেট হচ্ছে। তো এই প্রেক্ষিতে আমি ফার্স্ট উত্তরটা তোমাদের লিখে দিচ্ছি যে ফার্স্ট উত্তরটা কি হতে পারে। এ ম্যান, অর্থাৎ এখানে এ হবে, ডি ম্যান বা ক্রস হওয়ার কোনো সুযোগ নেই। কেন? কারণ দেখো যে এখানে যেটা বলছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ একজন মানুষকে, যদিও এখানে একজন মানুষ বলতে সমগ্র মানব জাতির প্রতিনিধিকে বোঝাচ্ছে, কিন্তু এখানে আসলে নির্দিষ্ট একজন মানুষকে বোঝাচ্ছে, যে মানুষটা সমাজের একটা অংশ বা সামাজিক জীব। সেই থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য এখানে এ হলো। সো লাইনটা কি দেওয়া হলো? এ ম্যান লাইকস ড্যাশ বি ফ্রিডম। কি হতে পারে বি? সেটা উত্তরটা করে ফেলো। দেখি ফার্স্ট উত্তরটা কে দিল। উত্তরগুলো কোনো শো করছে না কিন্তু এখন স্টিল নাও, তোমরা হয়তো করছো। অনেক স্টুডেন্ট আছে সাথে রেগুলারের মধ্যে যাদেরকে দেখতে পাই, যেমন নিতু খারম আছে, মশিলা, জান্নাতুল গুলশান, এদেরকে সবাইকে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। তো কি হতে পারে এর উত্তর? হয়ে গেল, ওকে, ঠিক আছে। আমরা বিয়ের দিকে যাই। বি কি হতে পারে? দেখো, এ ম্যান জেনারেলি লাইকস ড্যাশ ফ্রিডম। আচ্ছা, তো কী ধরনের ফ্রিডম সে পছন্দ করে? তো যেখানে দেখো যে এখানে ফ্রিডম কোনটা বা কী ধরনের ফ্রিডম,
এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নেই, অর্থাৎ কী ধরনের স্বাধীনতা সে ভোগ করতে চায় বা একটা মানুষ পছন্দ করে এরকম কোনো ব্যাপার কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই। সেক্ষেত্রে তাহলে আমরা কি চিন্তা করব যে যেহেতু কোনো ফ্রিডমের কথা এখানে উল্লেখ নেই নির্দিষ্ট করে, সেক্ষেত্রে আমরা এখানে অমিশন অর্থাৎ আমাদের এখানে কোনো আর্টিকেল হচ্ছে না এরকম চিন্তা করে করতে হবে। নেক্সট লাইন দেখো, বাট ডিউ টু ডিফারেন্ট রিজনস হি হ্যাজ টু লিভ ইন ড্যাশ সোসাইটি। তো সেই নাম্বার কী হতে পারে একটু দেখো, বা যদি তুমি পারো তাহলে কমেন্ট বক্সে উত্তর দাও, আমি সেটা দেখে কনফার্ম করে উত্তর লিখছি। আমি পরের লাইনগুলো কন্টিনিউ করছি। এখানে কি বললো যে ইন ড্যাশ সোসাইটি হি ক্যান নট ডু হোয়াট এভার হি লাইকস। তো এই যে সমাজে সে বাস করে সে কিন্তু তার যা মন চায় যা পছন্দ সেগুলো সে করতে পারে না। তো আমি বুঝতে পারছি যে এরকম প্রবলেম মাঝে মাঝে হয় আমাদের, যে তোমরা কমেন্টগুলো করো কিন্তু আসে না, কিন্তু ক্লাস শেষে দেখা যাচ্ছে সবগুলো কমেন্ট চলে আসছে। তো স্টুডেন্টস সরি টু সে আজকেও সেই সেম প্রবলেম দেখা যাচ্ছে। আমি তোমাদের মানে ঠিক জান্নাতুল গুলশানের সালাম দেওয়ার পরে আর কোনো কমেন্ট পাইনি, কিন্তু আমি শিওর যে তোমরা প্রত্যেকটা উত্তরে কমেন্ট করেছো এবং প্রায় সবাই করেছো। এই কমেন্টগুলো পরে আসবে, যেহেতু আমি দেখতে পাচ্ছি না তাই আমি ক্লাসটা কন্টিনিউ করছি আমার মতো করেই। আশা করছি তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। তো সি নাম্বার হচ্ছে যেটা হচ্ছে বাট ডিউ টু ডিফারেন্ট রিজনস হি হ্যাজ টু লিভ ইন এ সোসাইটি। এখানে উত্তরটা এ হবে। তোমরা যারা এই উত্তর লিখেছো তারা থ্যাংক ইউ, তারা উত্তরটা মিলিয়ে নেবে যে কেন এ হলো, যে বিভিন্ন কারণে তারা একটা সমাজে বাস করে। অর্থাৎ আমরা যাদের কথাই বলি না কেন প্রত্যেকের তো একটা সমাজবদ্ধ জীব, মানে প্রত্যেকের তো একটা নিজস্ব সমাজ আছে, সেটাই বুঝিয়েছে যে বিভিন্ন কারণে প্রত্যেকেই বা একাধিক বা প্রত্যেক ব্যক্তি একটা না একটা সমাজের অংশ, সো একটা সমাজে বাস করে সেটা বলছে। ডি দেখো, ইন ড্যাশ সোসাইটি হি ক্যান নট ডু হোয়াট এভার হি লাইকস। এবং এই যে সমাজে সে বাস করে সেই সমাজে সে তার যা মন চায় সেটা কিন্তু সে করতে পারে না। অর্থাৎ আমরা যেহেতু সামাজিক জীব, সমাজের কাছে আমরা অবশ্যই দায়বদ্ধ, আর এই কারণে আমাদের যা মন চায় তাই কিন্তু আমরা করতে পারি না, তাই না? অর্থাৎ সামাজিক নিয়মকানুনগুলো আমাদের একেবারে সঠিকভাবে পালন করতে হয়, নয়তো আমরা কী হয়ে যাব, অসামাজিক জীব হয়ে যাবো, তাই তো? তাহলে এই যে এখানে ইন ড্যাশ সোসাইটি, তাহলে কোন সোসাইটি? যেই সমাজে হি লাইকস, মানে হি বলতে এখানে একজনকে বুঝিয়েছে সে তার যা মন চায় সেটা সে করতে পারে না। কোন সমাজে? তার সমাজে, অর্থাৎ সে যেই সমাজে বাস করছে বা সে যেই সমাজে আছে। এখন হি বলতে একজন সামাজিক জীবকে বুঝিয়েছে, তোমার আমার মতো একজন। তাহলে ইন তার নির্দিষ্ট তার সমাজে, অর্থাৎ নির্দিষ্ট হবে দি ইন দ্য সোসাইটি। যারা দি উত্তর লিখেছো তারা সঠিক লিখেছো, অন্য উত্তরগুলো সঠিক হবে না। তো দিটা কেন হলো সেটা আমি বলছি, যে তার সমাজে, অর্থাৎ সে যে নির্দিষ্ট সমাজে বাস করে সেই সমাজকে মিন করা হচ্ছে। অর্থাৎ তার সমাজে সে যা মন চায় সেটা করতে পারে না, সেটা কেউ করতে পারে না এবং করা উচিত না। এরপরে চলো আমরা দেখি যে ডি এর পরে ই এর জন্য আসলে আমাদের কি লাইনটা আছে। হি হ্যাজ টু abide by, he has to abide by rules and regulations। তো কি হলো, he has to abide by dash rules and regulations
of dash society he lives in, অর্থাৎ তাকে মান্য করতে হয়। অ্যাবাইড বাই মানে হচ্ছে মান্য করে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিয়েশন, অ্যাবাইডের সাথে বাই হওয়া, অলওয়েজ এটা হয়। তো হি হ্যাজ টু অ্যাবাইড বাই ড্যাশ রুলস অ্যান্ড রেগুলেশনস, অর্থাৎ নিয়মকানুন যেগুলো আছে একটা সমাজের, সে যেখানে বাস করে, দ্যাট হি লাইকস ইন। আচ্ছা, এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এবং শুনতেও পাচ্ছ। আশা করছি তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং দেখতেও পাচ্ছ। যদিও আমি তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না, স্টিল জান্নাতুল গুলশানের লাস্ট কমেন্টের পরে কোনো কমেন্ট আসে নাই, নেটওয়ার্ক প্রবলেম আই থিঙ্ক। সো যা বলছিলাম যে এটা কি হতে পারে, সোসাইটি হি ক্যান নট ডু হোয়াট এভার হি লাইকস, সে যা চাচ্ছে সেটা করতে পারে না। পরের লাইনটা হচ্ছে হি হ্যাজ টু অ্যাভয়েড বাই, তাকে হ্যাজ কেন হলো জানো তো, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমরা হ্যাজ ইউজ করি। তো হি হ্যাজ টু অ্যাভয়েড বাই, তাকে মান্য করতে হয় সামাজিক নিয়মকানুনগুলো, যেই সমাজে সে বাস করে। তাহলে এই নাম্বার কি হতে পারে, অর্থাৎ সেই সমাজ যেই সমাজে সে বাস করে, প্রত্যেকটা সমাজে মানে একটা দেশে বা একটা সংস্কৃতির মধ্যে বসবাসকারী একটা জাতিগোষ্ঠীর প্রায় নিয়মকানুনগুলো কাছাকাছিভাবেই এক। তো এটা বলা হচ্ছে যে পৃথিবীর যেখানে একটা মানুষ যেই সমাজে বাস করুক না কেন, সেই সমাজের নিয়মকানুনকে তাকে ফলো করতে হয়। অর্থাৎ কী বললাম, যে সে যেই সমাজে বাস করে সেই সমাজের নিয়মকানুন, অর্থাৎ বুঝতে পারছো এখানে নির্দিষ্টভাবে সামাজিক নিয়মকানুনের কথা বলা হচ্ছে। তোমরা যারা ইয়ের জন্য উত্তর দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো, তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। তো কি হলো যে অ্যাভয়েড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ সোসাইটি হি লিভস ইন, অর্থাৎ রুলস এবং রেগুলেশন তাকে ফলো করতে হবে সেই সমাজের, যেই সমাজে সে বাস করে। অর্থাৎ এখানে এফ নাম্বার নিয়ে কিন্তু বেশ দুইটা উত্তর হতে পারে। অর্থাৎ সে যেই সমাজে বাস করে সেই সমাজের কথা বলা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট একটা সমাজ। আর আরেকটা হচ্ছে যে সে একটা সমাজে বাস করে, ওই একটি সমাজ। অর্থাৎ উত্তরটা কিন্তু দুই রকম হতে পারে, একটা অর্থাৎ ওই ব্যক্তির নির্দিষ্ট সমাজ, এবং আরেকটা হচ্ছে একটি সমাজ। অর্থাৎ তোমরা যারা এখানে এফ এর জন্য উত্তরটা ভাবছো বা দিয়েছো এ, তারাও সঠিক দিয়েছো। আর যদি তোমরা কেউ উত্তর দিয়ে থাকো সেটাও সঠিক, দুইটা উত্তর সঠিক হবে। তাহলে কি দেওয়া হলো যে হি হ্যাজ টু অ্যাবাইড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ আ সোসাইটি হি লাইকস, অফ দ্য সোসাইটি হি লিভস ইন, অর্থাৎ সেই যে সমাজে বাস করে সেই সমাজের নিয়মকানুনগুলো তাকে ফলো করতে হয়। আচ্ছা, তো উপরের কয়েকটা লাইন মুছে দিচ্ছি বাকি লাইনগুলো লেখার জন্য। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন কোন উত্তরটা হচ্ছে, এবং তোমাদের উত্তরের সাথে নিশ্চয়ই মিলে যাচ্ছে আশা করছি, এবং যাদের মিলছে না তারা বুঝে নেবে যে কেন আমি কি উত্তর দিলাম। আমি কিন্তু প্রত্যেকটা উত্তরের সাথে ব্যাখ্যা করে দিচ্ছি। হি should not হি শুড নট ডিস্টার্ব ড্যাশ রাইটস অফ আদার্স, অর্থাৎ অন্যের যে রাইটটা আছে, অর্থাৎ প্রত্যেকেরই তো সমাজে একটা অধিকার আছে, তাই না? যে তার যে অধিকার, এখানে হি বলতে বোঝাচ্ছি যে যেটা বলেছি একটু আগে, যে যেই সমাজ, প্রত্যেকটা সমাজের একজন প্রতিনিধি, মানে আমাদের মানব সমাজের একজন প্রতিনিধি বলতে এখানে হিকে বোঝানো হচ্ছে। তো এখানে বলছি যে হি শুড নট ডিস্টার্ব রাইট অফ আদার্স, তো যে অন্যের যে অধিকার আছে সেই অধিকারে সে হস্তক্ষেপ করে না। ডিস্টার্ব শব্দ অর্থ যদিও বিরক্তিকর বা বিরক্ত করা,
বা বিরক্ত, কিন্তু এখানে ডিস্টার্ব বলতে বোঝাচ্ছে যে হি শুড নট ডিস্টার্ব, মানে তার উচিত না ডিস্টার্ব করা বা রুলস ভায়োলেশন করা, রাইটস অফ আদার্স, অর্থাৎ অন্যের অধিকার খর্ব করা বা অন্যের অধিকারে হস্তক্ষেপ করা তার উচিত না, শুড নট মানে উচিত না বলা হচ্ছে। তো ভেবে নাও যে এর উত্তর কী হতে পারে, তোমরা লিখতে পারো উত্তর, আমি দেখে নিব এবং পরের লাইন দেখি। If everybody acts, যদি প্রত্যেকে তার কাজগুলো বা আচার আচরণগুলো করে, if everybody acts within dash limit of freedom, প্রত্যেকে যদি তার স্বাধীনতার একটা সীমার মধ্যে থেকে কাজ করে, পিসফুল সোসাইটি ইজ ফর্মড, তখন একটা কী হবে যে শান্তিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা তৈরি হবে। একেবারে লাস্ট লাইনটা লিখে দেই, অর্থাৎ আমরা আই পর্যন্ত চলে আসছি, যে পর্যন্ত লিখে তোমরা এই ফাঁকে উত্তরগুলো করে ফেলতে পারো। Then world turn into a paradise, কি হলো, then world turns into a paradise। তো এই ছিল আজকে প্যাসেজ, দেখতেই পাচ্ছ। আমরা আবার তোমাকে উত্তরগুলোর সহযোগিতা করছি এভাবে। তো শেষ লাইনটা যেটা লিখলাম, এরপরে লাইনগুলো লিখলাম, মাঝখানে লাইনটা হচ্ছে ইফ এভরিবডি অ্যাক্টস উইদিন লিমিট, যদি প্রত্যেকে তার লিমিট অনুযায়ী, তার স্বাধীনতার লিমিট, অর্থাৎ স্বাধীন বলতে আসলে এটা না যে আমরা যা ইচ্ছা আমি তাই করতে পারি। স্বাধীন বলতে অবশ্যই তুমি অধিকার পাবে, কিন্তু নিয়মকানুন মেনে, অর্থাৎ রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়, এই তিনটা ব্যাপারে নিয়মকানুন মেনে তোমরা স্বাধীনতা পেতে পারো। কিন্তু যেটা বলছিলাম যে স্বাধীনতা মানে এই না যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, অর্থাৎ নিজের স্বাধীনতাটাকে, স্বাধীনতার মানে নিজের অধিকার পাওয়ার জন্য অন্যের অধিকারের কথা চিন্তা করতে হবে। তাহলে কি হবে, আমরা একটা পিসফুল সোসাইটি তৈরি করতে পারবো, অর্থাৎ আমাদের সমাজ শান্তির একটা জায়গা হবে। দেন ওয়ার্ল্ড টার্নস ইনটু প্যারাডাইস, তখন আর বেহেস্ট খুঁজতে আমাদের আর কোথাও যেতে হবে না, আমাদের পৃথিবী আমাদের বেহেস্ট হয়ে যাবে। সো স্টুডেন্টস, যেটা বলছিলাম, নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আমি কোনো কমেন্ট পাচ্ছি না। আশা করছি তোমরা কমেন্ট করছো এবং কমেন্টগুলো হয়তো পরে আসলে আমি দেখে নিব। তাহলে জি নাম্বার উত্তর কি হতে পারে, হি শুড নট ডিস্টার্ব ড্যাশ রাইট অফ আদার্স, অন্যের অধিকার, অর্থাৎ প্রত্যেকের তো নির্দিষ্ট অধিকার আছে, হ্যাঁ, বা সমাজে বসবাস করার জন্য সামাজিক জীব হিসাবে প্রত্যেকেরই তো একটা নির্দিষ্ট অধিকার পাওনা আছে। সেই অধিকারকে নির্দেশ করা হচ্ছে, যেহেতু নির্দেশ করা হচ্ছে বা নির্দিষ্ট করা হচ্ছে, এই জন্য আমরা এখানে দি বসাবো। তাহলে উত্তরটা কী দাঁড়ালো, হি শুড নট ডিস্টার্ব দ্য রাইটস অফ আদার্স, অন্যের অধিকারকে আমরা ডিস্টার্ব করবো না। আচ্ছা, তারপরে ইফ এভরিবডি অ্যাক্টস উইদিন লিমিটস অফ ফ্রিডম, অর্থাৎ প্রত্যেকে যদি তার স্বাধীনতার সীমায় থেকেই তার কাজগুলো করে বা আচার আচরণগুলো করে, দ্যাট মিনস আমি এইচ নাম্বার মেন করছি, তাহলে সেটা কি হতে পারে, একটা নির্দিষ্ট সীমা আছে, তাই তো। যেটা বললাম যে স্বাধীনতা মানে তার অসীম না, যে একেবারে যা ইচ্ছা তাই করা। স্বাধীনতা মানে হচ্ছে নির্দিষ্ট নিয়মকানুন থেকে করা। এই যে নির্দিষ্ট লিমিট বলা হচ্ছে, সেই লিমিটে হচ্ছে দি, কারণ হচ্ছে
কারণ আমরা দিয়ে নির্দেশ করছি সেই লিমিটটাকে। তো ইফ এভরিবডি অ্যাক্টস উইদিন দ্য লিমিটস অফ ফ্রিডম ড্যাশ পিসফুল সোসাইটি ইজ ফর্ম, তখন একটা কি হবে যে একটা শান্তিপূর্ণ সমাজ গঠিত হবে। একটা শান্তিপূর্ণ সমাজ গঠিত হবে, যখন আমি বলেই ফেললাম যে একটা শান্তিপূর্ণ সমাজ গঠিত হবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো উত্তর কি হবে, এ। অর্থাৎ সে যে সমাজে বাস করে সেই সমাজের কথা বলা হচ্ছে, বা তারা যারা এই নিয়মকানুনগুলো ফলো করে তারা একটা সমাজ, যে সমাজ শান্তিপূর্ণ হবে। তো যারা এই উত্তর দিয়েছো, সঠিক দিয়েছো, তাহলে চলো যে লাস্ট উত্তরটা কি হতে পারে আমরা দেখে নিই। লাস্ট লাইনটা এরকম ছিল যে দেন ড্যাশ ওয়ার্ল্ড টার্নস ইনটু আ প্যারাডাইস, তখন পৃথিবী একটা বেহেশত হয়ে যাবে, একটা পৃথিবী একটা স্বর্গ হয়ে যাবে, যদি আমরা প্রত্যেকে নিজের জায়গায় থেকে নিয়মকানুন পালন করে, অর্থাৎ সামাজিক যে দায়বদ্ধতা আছে অন্যের প্রতি, নিজের প্রতি এবং অন্যের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে পালন করি, তাহলে তো আর এই লোভ লালসা হতাশার কোনো কারণ থাকবে না, অর্থাৎ পৃথিবীটাই বেহেশত হয়ে যাবে। সো লাস্ট নাম্বার, দেন ড্যাশ ওয়ার্ল্ড টার্নস ইনটু এ প্যারাডাইস, তো কি হতে পারে, পৃথিবী, অর্থাৎ পৃথিবীকে নির্দেশ করা হচ্ছে, যেহেতু আমরা অন্তত জানি যে পৃথিবী একটাই, তাই না? তো যেহেতু আমরা পৃথিবীটাকে এখানে স্পেসিফিকভাবে মেনশন করছি, তাই এই উত্তরটা কি হবে, তোমরা যারা যে উত্তর ডি লিখেছো সঠিক লিখেছো, এছাড়া যদি অন্য উত্তর লিখে থাকো, যেমন ধরো কেউ যদি এ লিখে থাকো, তাহলে দেখো যে এ ওয়ার্ল্ড মানে একটা পৃথিবী, তাহলে কি আরও একটা পৃথিবী আছে এরকম মিন করে। যদি আমরা ক্রস দিই তাহলে ওয়ার্ল্ডকে তো মেনশন করা হচ্ছে, সেখানে ক্রস দেওয়ার কোনো চান্স নাই। আর যদি আমরা অ্যান দিই তাহলে দেখো যে ডাব্লিউটা যেহেতু কনসোনেন্ট এবং এর উচ্চারণও ভাওয়েলের সাথে কোনো সংযোগ নাই, সেক্ষেত্রে অ্যান দেওয়ার কোনো সুযোগ নাই। আর যেহেতু পৃথিবীটাকে নির্দিষ্ট করা হয়েছে, তাই অমিশন, দ্যাট মিনস ক্রস দেওয়ারও কোনো সুযোগ নাই। সো তোমাদের উত্তরটা ডি হবে। সো স্টুডেন্টস, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। আমি কমেন্টগুলো দেখবো কে কেমন উত্তর দিয়েছো, যদি দেখি যে ভালো উত্তর দিয়েছো, এবং পাশাপাশি হচ্ছে যে যদি আরও একটা ক্লাস চাও সেক্ষেত্রে তুমি অবশ্যই কমেন্ট করবে। তো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। তো ক্লাসটা যেভাবে শুরু করেছিলাম, আজকে একটা বিশেষ ঐতিহাসিক দিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিনটি সত্যি খুব ভালোবাসার এবং শ্রদ্ধার। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। সবাই ভালো থাকবে, সামনের দিন আবার দেখা হবে, সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, দেখা হবে নেক্সট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস অ্যান্ড ওয়েলকাম ফর মাই নেক্সট ক্লাস। আজকে এই পর্যন্তই।